আসসালামু আলাইকুম। মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে থার্মাল ইনজুরি শুরু করতে যাচ্ছি। এক্সেসিভ হিট অথবা এক্সেসিভ কোল্ড এর জন্য যেই ইনজুরিগুলো আমাদের বডিতে হইতে পারে সেগুলোকে আমরা থার্মাল ইনজুরি বলি সাধারণত। আচ্ছা, এখন আমি বলছি যে ইনজুরি হইতে পারে এক্সেসিভ হিটের জন্য আবার এক্সেসিভ কোল্ডের জন্য। চলো আমরা হিট দিয়ে আজকে শুরু করি। দেখো, হিট এর দুই ধরনের ইফেক্ট আমাদের বডিতে হইতে পারে। একটা হচ্ছে জেনারেল ইফেক্ট আর একটা হচ্ছে লোকাল ইফেক্ট। দেখো এখানে লেখা আছে যে জেনারেল হিট, লোকাল হিট। জেনারেল হিট বলতে কী বোঝায় আর লোকাল হিট বলতে কী বোঝায়? দেখো এই জিনিসটাকে আমরা চাইলে এভাবেই চিন্তা করতে পারি। জেনারেল হিট মানে আমরা যেই এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা নর্মাল থেকে অনেক বেশি, সেজন্য আমার বডিতে যেই ইফেক্টগুলো হবে সেগুলোকে আমি বলবো হচ্ছে জেনারেল ইফেক্ট। এর পরবর্তীতে লোকাল হিট মানে কি? লোকাল হিট মানে আমার বডির কোনো একটা নির্দিষ্ট পার্টে যদি ওই হিটের এক্সপ্লোসারটা হয় তাহলে সেটাকে আমরা বলবো লোকাল হিট। আর এই লোকাল হিটের জন্য যেই ইফেক্টগুলো হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে লোকাল ইফেক্ট। এখন হিটের জেনারেল কি কি ইফেক্ট আছে দেখো। হিট ক্র্যাম্পস হইতে পারে, হিট এক্সারশন হইতে পারে, আর হিট স্ট্রোক হইতে পারে। এগুলো কিন্তু ক্রম অনুযায়ী সাজানো। প্রথমত হচ্ছে হিট ক্র্যাম্পস হবে, এর পরবর্তীতে হিট এক্সারশন হবে, সর্বশেষ হিট স্ট্রোক হইতে পারে। লোকাল হিটের জন্য কি কি লোকাল ইফেক্ট হবে দেখো। বার্নস এবং স্কাল্ড, এই দুইটা জিনিস আমাদের লোকাল হিটের জন্য হবে। আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বার্নস, এই বার্নস কেন হয়? এই বার্নস ড্রাই হিটের জন্য হয়। আর স্কাল্ড কেন হয়? স্কাল্ড হয় ময়েস্ট হিটের জন্য। আমরা বিস্তারিত এগুলো সম্পর্কে পরবর্তীতে জানবো। এর পরবর্তীতে আসো কোল্ড নিয়ে আমরা জানি। জেনারেল কোল্ড মানে কি? ওই যে আমরা আগে যেটা বলে আসছিলাম, জেনারেল কোল্ড মানে আমরা যেই এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা নর্মাল থেকে অনেক কম, এটা হচ্ছে জেনারেল কোল্ড। আর লোকাল কোল্ড কি? লোকাল কোল্ড মানে কোনো একটা জায়গায়, কোনো একটা স্পেসিফিক জায়গায়, ধরো আমাদের ওখানে যেই তাপমাত্রা, ওই তাপমাত্রাটাকে কোনো না কোনোভাবে কমানো হয়েছে। আমরা পরবর্তীতে সেটা দেখব। এখন এই জেনারেল কোল্ডের ফলে কি কি জেনারেল ইফেক্ট হতে পারে? জেনারেল ইফেক্ট হতে পারে হাইপোথার্মিয়া। এর পরবর্তীতে লোকাল কি কি হতে পারে? ফ্রস্ট বাইট আর হচ্ছে ট্রান্সফুট। আমরা পরবর্তীতে কোল্ডের ইফেক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানব। এখন আসো আমরা হিট এর জেনারেল যে ইফেক্টগুলো দেখলাম, হিট ক্র্যাম্পস, হিট এক্সারশন, হিট স্ট্রোক, এগুলো সম্পর্কে চলো আমরা একটু বিস্তারিত জানি। আচ্ছা, এই যে হিট ক্র্যাম্পস, হিট এক্সারশন, হিট স্ট্রোক, এই জিনিসগুলোকে একসাথে কি বলা হয়? এই জিনিসগুলোকে একসাথে বলা হয় যে হিট রিলেটেড সিনড্রোম। এই হিট রিলেটেড সিনড্রোমগুলো সম্পর্কে চলো আমরা একটু জানি। প্রথমে আমরা শুরু করি হিট ক্র্যাম্পস দিয়ে। আচ্ছা, জেনারেল হিট মানে কি? জেনারেল হিট মানে হচ্ছে যে আমরা যেই এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেড়ে গেছে। আচ্ছা, এনভায়রনমেন্টের টেম্পারেচারটা যদি বেড়ে যায়, আমার বডি ওই টেম্পারেচারের সাথে কি আমার বডির টেম্পারেচারটা বেড়ে যাবে? প্রশ্ন হচ্ছে না, আমার বডি ওই টেম্পারেচারের সাথে নিজের টেম্পারেচারকে বাড়িয়ে ফেলবে না। আমার বডিতে একটা জায়গা আছে যেটাকে কি বলি আমরা? হাইপোথ্যালামাস বলি। এই হাইপোথ্যালামাসে আমরা জানি যে আমাদের টেম্পারেচার রেগুলেটরি সেন্টারটা থাকে। ওই টেম্পারেচার রেগুলেটরি সেন্টারটা দেখবে যে এনভায়রনমেন্টের টেম্পারেচার তো বেড়ে যাচ্ছে, আমার বডির টেম্পারেচার যে কোনোভাবে আমাকে কমায় রাখতে হবে বা নর্মাল রাখতে হবে। তাহলে সে কি করবে? সে সোয়েটিং বাড়ায় দিবে, আমার শরীরের সোয়েটিং বাড়ায় দিবে। আচ্ছা, এখন সোয়েটিং বাড়ে গেলে কি হবে? সোয়েটিং বেড়ে গেলে যেটা হবে যে আমার বডিতে যে ইলেকট্রোলাইটগুলো আছে, সোয়েটিংয়ের সাথে সেই ইলেকট্রোলাইটগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো শরীর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। শরীর থেকে যখন বাইরে বের হয়ে যাবে তখন আমার বডির যে মাসেলগুলো থাকবে সেগুলোতে কি হবে? ব্যথা অনুভূত হবে, যেটাকে আমি কি বলি? যেটাকে আমি বলি হচ্ছে হিট ক্র্যাম্পস। এটাকে আরও বলা হয়ে থাকে মাইনার্স ক্র্যাম্পস, এটাকে আরও বলা হয়ে থাকে ফায়ারম্যানস ক্র্যাম্পস। তাহলে দেখো এখানে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার বেড়ে গেছে, হাইপোথ্যালামাস আমার বডির টেম্পারেচারকে নর্মাল রাখতে যাচ্ছে, যার জন্য যে সোয়েটিং বাড়াই দিল, সোয়েটিং বাড়াই দেওয়ার ফলে ইলেকট্রোলাইট লস হচ্ছে, যার ফলে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি? হিট ক্র্যাম্পস বলি, মাইনার ক্র্যাম্পস বলি, অথবা ফায়ারম্যান ক্র্যাম্পস বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে হিট ক্র্যাম্পস বা মাইনার ক্র্যাম্পস বা ফায়ারম্যান ক্র্যাম্পস এর যে পেশেন্টটা আছে, এই পেশেন্টের কি ট্রিটমেন্ট আমরা দিব? দেখো এই সমস্যাটা কি? এই সমস্যাটা হচ্ছে সোয়েটিং হচ্ছে, যার কারণে ইলেকট্রোলাইট লস হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে একে আমরা কি করব? একে আমরা ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট থেরাপি দিব, তাহলেই হবে। ওকে, এর পরবর্তীতে আসো আমরা হিট
এক্সাশন নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা দেখো, এটাও কেমন ইফেক্ট, এটাও আমাদের জেনারেল হিটের ফলেই কিন্তু হচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে আমাদের এনভায়রনমেন্টের যে টেম্পারেচার আছে এই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেড়ে গেছে। আচ্ছা, এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেড়ে গেলে কোথায় এই জিনিসটা গিয়ে ইফেক্ট ফেলে? আমাদের হাইপোথ্যালামাসে। কারণ কি? হাইপোথ্যালামাসে আমাদের টেম্পারেচার রেগুলেটরি সেন্টারটা আছে। আচ্ছা, হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হলো, হাইপোথ্যালামাস কি করবে? হাইপোথ্যালামাস কি করবে? সোয়েটিং বাড়াই দিবে। আচ্ছা, সোয়েটিং এখন আমাদের আগে হিট ক্র্যাম্পসে যতটুকু হয়েছিল তার থেকে ধরো যে সোয়েটিংটা আরও বেশি পরিমাণে হইল। সোয়েটিংটা যদি আরও বেশি পরিমাণে হয় তাহলে কি হবে? অবশ্যই পানির ঘাটতি দেখা দিবে আমার বডিতে, ডিহাইড্রেশন হবে। আচ্ছা, ডিহাইড্রেশন হলে কি হবে? ডিহাইড্রেশন হইলে আমার বডির যে ব্লাড ভলিউম, এই ব্লাড ভলিউমটা কমে যাবে। আচ্ছা, ব্লাড ভলিউমটা কমে গেলে কি হবে? আমার যে ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশারটা কমে যাবে। ব্লাড প্রেশারটা কমে গেলে কি হবে? চিন্তা করো, ব্লাড প্রেশারটা কমে গেলে আমাদের যে ভিনাস রিটার্ন, এই ভিনাস রিটার্নটাও কম হবে। ভিনাস রিটার্নটা কম হলে আমার বডির বিভিন্ন জায়গায় যে ব্লাড যাচ্ছিল এই ব্লাড যাওয়ার পরিমাণটাও কমে যাবে। আমি এখানে মূলত বলতে চাচ্ছি যে আমার ব্রেনের বা সেরেব্রাল যেই পারফিউশন, সেই পারফিউশনটা কমে যাবে। এখানে আমরা দেখব যে আমাদের সেরেব্রাল পারফিউশনটা অনেক বেশি পরিমাণে কমে গেছে, বা আমরা বলতে পারি আমাদের সেরেব্রাল হাইপোপারফিউশন হচ্ছে। সেরেব্রাল হাইপোপারফিউশন হচ্ছে। সেরেব্রাল হাইপোপারফিউশন হওয়ার ফলে কি হবে? দেখো, সেরেব্রাল হাইপোপারফিউশন হওয়ার ফলে আমাদের সিএনএস কিছু সিমটম দেখা যাবে, যেমন ডিজিনেস দেখা যাবে, লাইট হেডেডনেস দেখা যাবে। তো এই জিনিসগুলো যে দেখা যাচ্ছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে হিট এক্সাশন। এখানে সিনকোপ লেখা আছে, বেশিরভাগ বইতেই হিট এক্সাশন লেখা আছে, সেজন্য আমরা এটাকেই প্রায়োরিটি দিব। এখন একটা প্রশ্ন, যে এই যে হিট এক্সাশন এর একটা পেশেন্ট, এর কোর টেম্পারেচারটা কেমন থাকবে? কোর টেম্পারেচারটা থাকবে নর্মাল। কোর টেম্পারেচারটা কেমন থাকবে? কোর টেম্পারেচার থাকবে নর্মাল। কেন নর্মাল থাকবে? দেখো, এখানেও কিন্তু হাইপোথ্যালামাস কাজ করতেছে। হিট ক্র্যাম্পসের একটা পেশেন্টের কোর টেম্পারেচার কেমন থাকবে? থাকবে নর্মাল। কারণ কি? কারণ এখানে হাইপোথ্যালামাস কিন্তু এখনও কাজ করতেছে। আচ্ছা, আমরা এই হিট এক্সাশনের যে পেশেন্ট, তার পিউপিলটা কেমন দেখব? পিউপিলটা ডায়ালেটেড দেখব। স্কিনটা কেমন হবে? স্কিনটা সাধারণত এই যে যেহেতু সোয়েটিং অনেক বেশি হচ্ছে, স্কিনটা ময়েস্ট হবে, কোল্ড হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবে কি করতে পারি? দেখো, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, সেরেব্রাল হাইপোপারফিউশন হচ্ছে। তাহলে আমি কি করতে পারি? আমি লেগ এলিভেশন করতে পারি আমাদের সেরেব্রাল পারফিউশনকে বাড়ানোর জন্য। এছাড়াও দেখো, সোয়েটিংয়ের ফলে আমাদের এখানে কি হচ্ছে? ডিহাইড্রেশন হচ্ছে। ডিহাইড্রেশনের জন্য আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে পারি। এখন আসো, জেনারেল হিট ইনক্রিজ করার জন্য সবচেয়ে খারাপ যে কন্ডিশনটা হইতে পারে আমরা সেটা সম্পর্কে একটু কথা বলি। সেটা কি? সেটা হচ্ছে হিট স্ট্রোক। আচ্ছা, হিট স্ট্রোকটা কীভাবে হচ্ছে? দেখো, যেহেতু এখানে জেনারেল হিটের জন্য হচ্ছে, তার মানে আমাদের এনভায়রনমেন্টের যে টেম্পারেচার আছে এই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেড়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি যে হিট ক্র্যাম্পস এবং আমাদের এই যে হিট এক্সাশন, এই জায়গাগুলোতে আমাদের হাইপোথ্যালামাস কিন্তু পারফেক্টলি কাজ করতেছিল, যার কারণে আমাদের বডির যে কোর টেম্পারেচার ছিল এটা নর্মাল ছিল। আচ্ছা, কিন্তু এখানে হিটটা এত বেশি হবে যে আমাদের হাইপোথ্যালামাস আর ওই টেম্পারেচারটাকে, আমাদের বডির টেম্পারেচারটাকে রেগুলেট করতে পারবে না। আমাদের বডির টেম্পারেচারটাকে রেগুলেট করতে না পারার জন্য যেটা হবে যে ভেসো ডাইলেশন হবে, আর বডির টেম্পারেচার যেহেতু রেগুলেশন হচ্ছে না, সেজন্য আমাদের বডির যে কোর টেম্পারেচার আছে এই কোর টেম্পারেচারটা কী হবে? এখানে কোর টেম্পারেচারটা বেড়ে যাবে। কোর টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে আমরা সিএনএস কিছু সিমটমস দেখব, আর এটাকে আমরা বলতেছি হিট স্ট্রোক। আমরা কি কি সিএনএস সিমটম দেখব? এই পার্সনটার যে মেন্টাল স্ট্যাটাস, সেই মেন্টাল স্ট্যাটাসটা আমরা দেখতে পারি যে অল্টার্ড হয়ে যেতে পারে, ডিসওরিয়েন্টেশন কাজ করতে পারে, এবং এই পার্সনটার যে কনসাসনেস, সেই কনসাসনেস লস হয়ে যেতে পারে। তাহলে কনসাসনেস লস হয়ে যাওয়া, মেন্টাল স্ট্যাটাস অল্টার্ড হয়ে যাওয়া, ডিসওরিয়েন্টেশন, এগুলো হচ্ছে আমাদের এখানকার সিএনএস সিমটম। হিট স্ট্রোকের বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে বডির যে কোর টেম্পারেচার, এই কোর টেম্পারেচারটা বেড়ে যাবে। এখন আমি কিভাবে শিওর হব যে বডির কোর টেম্পারেচারটা বেড়ে গেছে? দেখো, বডির কোর টেম্পারেচারটা বেড়ে গেছে এটা আমরা কিভাবে শিওর হব? আমরা রেক্টাল টেম্পারেচার চেক করব। সেটা যদি 41 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হয় তাহলে আমরা শিওর হব যে এখানে আমাদের বডির কোর টেম্পারেচার বেড়ে গেছে, লোকটা হিট স্ট্রোকের দিকে যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে কিছু সিএনএস সিমটম দেখা যাবে যেগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই কথা বলে আসছি। স্কিনটা কেমন হবে? ড্রাই হবে। ফেস কেমন হবে? ফ্লাস্ট হবে। সোয়েটিং কেমন দেখবো আমরা?
সোয়েটিং আমরা এখানে অ্যাবসেন্স দেখব। দেখো অন্য জায়গায় আমরা দেখতেছিলাম যে সোয়েটিং হচ্ছিল, কিন্তু এখানে তো এত বেশি পানি কমে গেছে যে আমাদের টেম্পারেচারটা বেড়ে গেছে, বডির কোর টেম্পারেচার, সেজন্য আমরা দেখব যে এখানে সোয়েটিংই থাকবে না। এটাকে কি বলা হয়? অ্যানহাইড্রোসিস বলা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা পিউপিল যেটা দেখব সেটাকে কনস্ট্রিক্টেড দেখব বা মিওসিস দেখব। আমরা এখানে পালস রেসপিরেশন যদি আমরা দেখি, আমরা দেখব যে এর বেলায় যে পালস রেসপিরেশনগুলো আছে সেগুলো ইরেগুলার হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের হিট স্ট্রোক বা থার্মিক ফিভার বা সানস্ট্রোক বা হিট হাইপার পাইরেক্সিয়ার যে আমাদের ফিচারগুলো আছে সেগুলো। এখন দেখো হিট স্ট্রোকের কারণে একটা পার্সন মারা গেল, তুমি কি কি পোস্টমর্টম ফাইন্ডিং পাবা? একটা পোস্টমর্টম ফাইন্ডিং আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পোস্টমর্টেম ক্যালোরিসিটি। সেটা কি? পোস্টমর্টেম ক্যালোরিসিটি। পোস্টমর্টেম ক্যালোরিসিটি মানে কি? দেখো সাধারণত একটা পার্সন মারা যাওয়ার পরে আমরা দেখি যে তার বডি কুল হয়ে যায়, বাট যে হিট স্ট্রোকে মারা যাবে তার বডিতে আমরা দেখব যে 1 থেকে 2 ঘন্টা পরও, সে মারা যাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরও বডিটা ওয়ার্ম থাকতেছে। তাহলে এটাকেই বলতেছি আমরা পোস্টমর্টম ক্যালোরিসিটি। এছাড়াও আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সেরেবেলাম থাকবে, সেরেবেলামের যে পার্কিনজি লেয়ার আছে সেই পার্কিনজি লেয়ারে নেক্রোসিস অথবা এডিমা আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, একটা হিট স্ট্রোকের পেশেন্টকে আমরা কি কি ট্রিটমেন্ট দিতে পারি? প্রথমত তার ড্রেস আমরা রিমুভ করতে পারি, ইভাপোরেশন কুলিং করতে পারি, আমরা আইস প্যাক ইউজ করতে পারি, ওরাল অথবা আইবি ফ্লুইড দিতে পারি, এরপরে আইস ওয়াটার বাথ, এই জিনিসগুলো আমরা করতে পারি। মানে আমাদের এখানে লক্ষ্যটা হচ্ছে তার বডির টেম্পারেচারটা যেভাবে হোক কমানো। ওকে, তাহলে আমরা আজকে জেনারেল হিট ইনক্রিজ হওয়ার ফলে কি কি ইফেক্ট হয় আমাদের বডিতে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিলাম। ধন্যবাদ সবাইকে।